ক্রিস ওকস যেন তামিম ইকবালকেই মনে করাচ্ছিলেন কি অসাধারণ একটা ম্যাচ। টেস্ট ক্রিকেটকে কেন আসলে সব থেকে সেরা ফরম্যাট বলা হয় তারই একটা প্রমাণ যেন এই ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচটা কি ঐতিহাসিক একটা টেস্ট। এই ম্যাচটা হতে পারতো কিংবা হয়ে গেছে ইতিমধ্যেই। শেষ দিনের খেলা যেখানটাতে 36-37 রান দরকার ছিল, 4 উইকেট দরকার ছিল ইন্ডিয়ার, এবং সেখানটাতে 3টা উইকেট যখন পড়ে গেছে তখনও ইন্ডিয়ার প্রয়োজন যখন 1টা উইকেট, ইংল্যান্ডের তখনও 17 রান প্রয়োজন। তখন ওকস নামবেন কিনা, যিনি প্রথম ইনিংসে ব্যাটিং করতে পারেননি, তার হাত ভেঙে গেছে। তিনি যখন মাঠে নেমেছেন তার হাতটা ওই জার্সি কিংবা ওই জার্সির ভেতরে ছিল। ইনফ্যাক্ট দেখতেই আসলে কতটা একটু মানবিক লাগছিল সবার কাছেই। যারা এই ক্রিকেটের সমর্থক রয়েছেন, যারা ক্রিকেটটাকে ভালোবাসেন, তারা প্রত্যেকেই হয়তো ওই টিভি পর্দায় চোখটা রেখেছিলেন কারা এই ম্যাচটা জিততে চলেছে। মোহাম্মদ সিরাজ কি দারুণ একটা সেলিব্রেশন করেছেন শেষ উইকেটটা যখন তিনি নিলেন। এই ম্যাচে তিনি হতে পারতেন সব থেকে বড় ভিলেন। এই ম্যাচে এই মুহূর্তে তিনি আসলে সব থেকে বড় হিরো ইন্ডিয়ানদের কাছে। আবশ্যিকভাবেই মোহাম্মদ সিরাজ 5টা উইকেট নিয়েছেন। ওই রোনালদোর সেলিব্রেশনটা, সেলিব্রেশনটা তিনি করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়াকে টেস্ট সিরিজে ফিরিয়েছেন। সমতায় থেকে এই সিরিজটা শেষ হয়েছে। প্রথম ম্যাচটা ইংল্যান্ড যেখানে জিতে নিয়েছিল 5 উইকেটে, দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া ব্যাক করেছে, 22 রানে ম্যাচ জিতে নিয়েছে, 300 মানে বিশাল একটা জয় তারা পেয়েছে। তৃতীয় ম্যাচে ইংল্যান্ড আবারও আসলে এগিয়ে গিয়েছিল 22 রানে জিতে, এবং চতুর্থ ম্যাচটা যখন ড্র হয়েছিল শেষ ম্যাচে ইংল্যান্ডের সামনে আসলে সুযোগ ছিল সিরিজটা জিতে নেওয়ার, এবং সে লক্ষ্যেই তারা এগোচ্ছিল। এবং তাদের যখন সিরিজ জয় নিশ্চিত এমন মনে হচ্ছিল গতকালকের দিন শেষেও, যেখানে আসলে দুর্দান্ত ব্যাটিং করেছেন তাদের ব্যাটাররা, এবং অবিশ্বাস্য একটা জয় তারা তুলে নিতে সক্ষম হতে পারত, এমনটাই যখন তাদের ভক্তরাও মনে করছিলেন, তখন কিন্তু ইন্ডিয়া দেখিয়ে দিল আসলে কি করে শেষ মুহূর্তেও ম্যাচ জেতা যায়। ওই মানে হারার আগে হারতে হয় না, এই ক্রিকেটীয় যে টার্মটা রয়েছে সেটির জন্য আরও একবার প্রমাণ হলো। ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে অনবদ্য একটা ম্যাচ দর্শকরা উপভোগ করেছেন। আমাদের এই মিরপুরে যখন ওই একটা কোয়াবের মিটিং রয়েছে, সেখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলেন, অনেকেই তাদের কাজগুলো করছিলেন, তখনও কিন্তু এই ম্যাচকে ঘিরে বাড়তি একটা উত্তেজনা ছিল। এমনই আসলে ক্রিকেট সমর্থক যারা রয়েছেন, শুধু গণমাধ্যম কর্মীরা নয়, যারা ওই ক্রিকেট সমর্থক রয়েছেন, ক্রিকেটকে যারা ওই ট্রুলি ভালোবাসেন, তারা প্রত্যেকেই হয়তো বা এই ম্যাচের দিকে চোখ রেখেছিলেন, প্রত্যেকেই এই ম্যাচটা উপভোগ করেছেন। কোন দলের সমর্থক, কেউ ভারতের, কেউ ইংল্যান্ডের, অনেকেই আসলে ভারতের বিপক্ষে যেই দল থাকে তাদেরই পছন্দ করে থাকেন, তাদেরই সমর্থন করে থাকেন। সেখানটাতে ইংল্যান্ডকেই হয়তো বা অনেকেই এই ম্যাচে ইংল্যান্ডের পক্ষেই হয়তো বা বাজিটা ধরতে চেয়েছিলেন, তারা হয়তো বা ইংল্যান্ডকেই জয়ী হিসেবে দেখতে চেয়েছিলেন। তবে সেটি কিন্তু হতে দেয়নি মোহাম্মদ সিরাজ। কি একটা নীল বাইটিং ফিনিশ, কি একটা দুর্দান্ত ফিনিশ। আসলে প্রতিটি বলেই যেন রোমাঞ্চ কাজ করছিল, কারণ ওই ক্রিস ওকসকে যদি আসলে ব্যাটিংয়ে দেখা যেত, এই মোমেন্টটার অপেক্ষায় হয়তো অনেকে ছিলেন কী করে আসলে তিনি ব্যাটিং করতেন। ক্রিস ওকস যেই জায়গাটাতে তার ওই ডান হাতটা, একটা হাত শুধু ছিল এবং বাকি হাতটা আসলে ওই জার্সির ভেতরে ছিল। তামিম ইকবাল যদিও বা আঙুল ভেঙে গিয়েছিল, সেটি নিয়ে তিনি ব্যাটিং করতে পেরেছিলেন। ঐতিহাসিক একটা জয় বাংলাদেশ পেয়েছিল মুশফিকুর রহিমের বীরত্ব এবং তামিমের সাহসিকতায়। সেখানটাতে ক্রিস ওকসের হাতটাই ভাঙা, তিনি নড়াচড়া করলেও হয়তো বা তার হাতে ব্যথা পাচ্ছিলেন। তিনি যেই রানগুলো নিচ্ছিলেন স্ট্রাইক দেওয়ার জন্য অ্যাটকিনসনকে, সেই রানগুলো দেখেও হয়তো বা অনেকেই আসলে ওই খানিকটা মানবিক হয়েছেন, খানিকটা স্পর্শকাতর হয়েছেন। বাংলাদেশের যত সমর্থক রয়েছেন, ক্রিকেট সমর্থকরা রয়েছেন, তারা হয়তো বা প্রত্যাশা করবেন এমন কোনো ম্যাচ বাংলাদেশ খেলবে, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে 5ম দিনে ম্যাচ নিয়ে যাবে, সেখানটাতে প্রতিদ্বন্দ্বিতা করবে। টেস্ট ক্রিকেটটা আসলে কেন ইংল্যান্ড, ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়া সমর্থকরা কিংবা তাদের দলও কেন এত বেশি ধারণ করে, সেটির প্রমাণ কিন্তু এই ম্যাচগুলো। বারংবার এমন ম্যাচ আসে তাদের সমর্থকদের জন্য। তবে বাংলাদেশি ভক্তদের হয়তো বা সেখানটাতে অনেক বেশি হতাশ হতে হয়। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যেভাবে খেলে থাকে, বাংলাদেশি ক্রিকেটাররাও হয়তো বা তেমনটাই খেলবেন, সমর্থকরা হয়তো বা শেষ পর্যন্ত এমনটাই প্রত্যাশা করবেন। তবে ইন্ডিয়া 6 রানে জিতেছে বটে, তবে সিরিজটা কিন্তু সমতাতে থেকেছে। আলটিমেটলি জয় হয়েছে ক্রিকেটের, জয় হয়েছে টেস্ট ক্রিকেটের, যেই ফরম্যাটটাকে ঐতিহ্যবাহী ফরম্যাট বলা হয়। কি কারণে বলা হয়, কেনই বা বলা হয়, কেনই তাদের দর্শকরা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার দর্শকরা কেনই এই ফরম্যাটটাকে এত বেশি ভালোবাসেন, তার প্রমাণ কিন্তু এই ম্যাচটা। আসলে এমন ক্রিকেটই দর্শকরা দেখতে চান। বাংলাদেশের দর্শকরা হয়তো বা ভবিষ্যতে এমন টেস্ট ক্রিকেট তাদের দলও খেলবে, টাইগাররা খেলবে, বাংলাদেশ দল খেলবে, তেমনটাই হয়তো বা প্রত্যাশা করবেন। আশিক সারোয়ার, নিউজ 24। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।